জনাব হাসান আরিফ হাসান আরিফ অন্তরী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করে গতকাল বিদ্যুতের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। আমি এই পেশাতে সেই হাসান আরিফ সাহেবকে দেখেছি, অত্যন্ত প্রতিভাবান একজন আইনজীবী ছিলেন এবং কোর্টে অত্যন্ত সুন্দরভাবে মৃদুভাবে কথা বলতেন। আমি তাই কখনো দেখিনি যে আদালতে কোনো বিচারের প্রতি রাগ করছেন, তো নাম করে ব্যক্তিত্ব হওয়া অপসর, এমনকি কোনো আইনজীবী সহকর্মীর সঙ্গে তার কোনো রকম অসুন্দর আচরণ আমরা কখনো দেখিনি। সবসময় ভদ্র নম্র ছিলেন এবং একজন বিশ্বাসযোগ্য সরল বিশ্বাসযোগ্য আইনজীবী ছিলেন। সবাই তাকে শ্রদ্ধা করতেন ভালো মানুষ হিসেবে, সৎ মানুষ হিসেবে। তার একটা বনাঢ্য জীবন, বিভিন্ন সময় সে ক্যালকাটায় ছিলেন, বাংলাদেশে ছিলেন, বাংলাদেশে স্বাধীনের পরে বাংলাদেশে চলে আসছেন এবং অ্যাটর্নি জেনারেল ছিলেন, সরকারের সরকারের উপদেষ্টা ছিলেন, বর্তমান সরকারের উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা হিসেবে ইন্তেকাল করেছেন। আর এই জীবনে তার সততা নিয়ে কেউ কোনো কষ্ট কখনো করে এবং একদম বিশ্বাসযোগ্য ছিল। আমার মনে আছে কোম্পানির কোর্টে একটা মামলা, সে সময় আমি নতুন আইনি 3-4 বছর হয়েছে, এবং বাংলাদেশের ওই যে প্রোটেকশন অফ মাইনরিটি শেয়ার হোল্ডার কোম্পানিতে প্রথম মামলা ছেড়েছিল মদিনা একটা লিমিটেডের। সেখানে হাসান আরিফ সাহেব ছিলেন অপর পক্ষ, দিয়েছেন ব্যবসা মজুদ আহমেদ সাহেব এবং আমি ছিলাম। ওদিকে কামাল হোসেন সাহেব ছিলেন, আমির ইসলাম সাহেব ছিলেন, হাসান আরিফ ছিলেন, শাহ নাইম সাহেব, বিয়ের পরবর্তী বিচার শাহ নাইম সাহেব অনেকে ছিলেন। কোম্পানি করে শেষ পর্যন্ত বললো যে একজন মানে ইন্ডিপেন্ডেন্ট নিরপেক্ষ সভাপতি করতে হবে জেনারেল মিটিংয়ের জন্য। তখন আমি ব্যবসা মধ্যে বললাম যে যদি উনি অপরপক্ষের লয়ার, উনি কি সভাপতি হিসেবে করা যায় না, উনি ইম্পার্শিয়াল। মুলজাম সে এগ্রি করলেন। এখন অপরপক্ষের লয়ার, সে কিন্তু আমরা মেনে নিলাম তাকে বিশ্বাসযোগ্যতার কারণে এবং সুষ্ঠুভাবে উনি ওই কোম্পানির সমস্যা রিজলভ করলেন। তার এই সততা, বিশ্বাসযোগ্যতা, এটা নিয়ে কোনো কোশ্চেন ছিল না কখনো। এবং উনি ওনার এই মানে জীবনের পেশাগত জীবনের অনেক মামলা, উল্লেখযোগ্য মামলা এখন আজকে সুপ্রিম কোর্ট ডিএলআর রিপোর্টেড বিল রিপোর্টেড কেস, যেটা ভবিষ্যতে যারা আইনপ্রিয় থাকবে তাদের জন্য একটা মানে সুবিধা হবে এবং অনুসরণীয় হবে, কোর্টের রেফারেন্স হিসেবে ব্যবহার করতে হবে। তার এই মৃত্যুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বাংলাদেশ বাংলাদেশ বিচার ব্যবস্থায় বিশাল শূন্যতা পূরণ হয়েছে এবং এরকম তৈরি হয়েছে এবং তৈরি হয়েছে। হাসান আরিফের মতন একজন লয়ার কখন হবে বাংলাদেশে আমরা জানি না, তবে আমরা তার আজকে এই মুহূর্তে তার সহকর্মীরা, তার তার শুভাকাঙ্ক্ষীরা শুধু এটাই বলতে পারে পরম করে আল্লাহ তাআলা তার জন্য শান্তি হয়, পরজগতে তিনি নসিব করে কামনা করি। ধন্যবাদ।